তেলের শব্দ এখনো শোনা যায় মাটির নিচে, কিন্তু ওপরে কেবলই অবহেলার ধূসর ছবি। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাটালতলী এলাকায় দীর্ঘ ৭৫ বছর ধরে একটি বিশাল তেলের খনি কেবল অবহেলা আর উদাসীনতার চাদরে ঢাকা পড়ে আছে। ১৯৩৭ সালে তেলের সন্ধানে কূপ খনন করার সময় যে খনিজ সম্পদের অস্তিত্ব পাওয়া গিয়েছিল, সেই সম্ভাবনার গর্জন আজ ৭.৫ দশক পরও মাটির নিচে প্রতিধ্বনি তোলে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, প্রশাসনিক জটিলতা আর যথাযথ সদিচ্ছার অভাবে দেশের এই অমূল্য প্রাকৃতিক সম্পদটি আজ অবহেলায় পড়ে থেকে নিষ্প্রাণ হয়ে আছে। স্থানীয় প্রবীণদের স্মৃতি হাতড়ালে আজও বেশি ওঠে সেই রোমাঞ্চকর দিনগুলোর কথা। তাদের মতে ব্রিটিশ শাসন আমলে এই অঞ্চলে তেলের সন্ধান মিলেছিল। তখন পুরোদমে কূপ খননের প্রাথমিক কাজ চললেও পরবর্তীতে বার্মা অয়েল কোম্পানি কূপের মুখটি সিলগালা করে দেয়। স্থানীয় বাসিন্দারা দাবি করেন, আজও সেই খনির আশেপাশে মাটির গভীর থেকে এক ধরনের রহস্যময় আলোড়ন অনুভূত হয়, যা মাটির নিচে বন্দী থাকা বিশাল তেলের মজুদের অস্তিত্বের জোরালো ইঙ্গিত দেয়। বড়লেখার এই খনিজ সম্পদের গুরুত্ব অনুধাবন করে সাবেক সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমান একসময় এই এলাকা পরিদর্শন করেছিলেন এবং অনুসন্ধানের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু তার শাহাদতের কারণে সেই মহতী উদ্যোগ আর আলোর মুখ দেখেনি। দীর্ঘ ৭.৫ দশকের বঞ্চনা শেষে স্থানীয়দের দাবি, শহীদ জিয়ার সেই সমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে বর্তমান সরকারের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। এই জায়গাটা হয়েছে তেল কোম্পানির জায়গা, বিএসসি খেসরিগুল। এটা জিয়াউর রহমান সাহেব যে সময় আসলা, তাই নিজে আইসেন, আইয়া তেল রুমাল দিয়া বিজাইছেন, বিজাইয়া নিজে জ্বালাইছেন, জ্বালাইয়া তাই গেছেন, যাওয়ার পরে তাই মারা গেছেন। এই জায়গাটার লাগিয়া আমরা খুব একটা চেষ্টা করি আর যে যদি সরকার দায়ী সরকারে যদি একটু উদ্বোধন করুন বা আমরা এলাকাটা উন্নত হইব, আমরাও উন্নত হইমু। আমরা এই এলাকাটা গরিব এলাকা, পাহাড়ি এলাকা, একটু আমরা আপনারা খেয়াল করবা। আমি ওন থেকে দেখছি, ওনো আসলাম, আমি কন্যার কাছে খাড়া আসলাম, তো তাই যাইতে সময় যাইতরা হাত তুলা দিছেন, তুলা দিয়ে দেখাইছেন, আমরা দেখাইছেন, দেখছি। মানুষ খুব ভালো মানুষ, টানলা হানিলা মানুষ মিলানি বউ থেরান, তাই থাকতা যদি তাহলে তেলটা আপনার উঠি গেল। অনেক আধুনিক প্রযুক্তির সমন্বয়ে একটি নিবিড় বৈজ্ঞানিক জরিপ চালানো গেলে এখান থেকে বিপুল পরিমাণ খনিজ তেল আরোহণ করা সম্ভব, যা জাতীয় গ্রিডে যোগ করতে পারে নতুন প্রাণশক্তি। এদিকে অযত্ন আর অবহেলায় পড়ে থাকা খনির কাজে ব্যবহৃত খুঁটিগুলো নিখোঁজ রয়েছে।